আমার হাতে এই পারফেক্ট পুডিংয়ের রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ। আপনারা এই পদ্ধতিতে পুডিং তৈরি করলে আশা করছি পুডিং নিয়ে কারো অভিযোগ থাকবে না। চলুন তবে শুরু করা যায়। আজ একটু বড় সাইজের একটা পুডিং তৈরি করব, তাই প্রথমে এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে একটি হাঁড়িতে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। খুবই মাঝারি আছে হাঁড়িতে চিনি নিয়ে অল্প অল্প করে নাড়লেই তৈরি হয়ে যাবে ক্যারামেলটা। অনেকে ক্যারামেল তৈরির ক্ষেত্রে অল্প পরিমাণ পানি ইউজ করে, বাট আমি এই কাজটা কখনোই করি না। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি অল্প অল্প করে নাড়ছি, আর এদিকটায় চিনিটা খুবই দ্রুত গলে আসছে। নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে দেখা যাবে যে এক সাইডে বেশি কালার হয়ে গিয়েছে, আবার অন্য সাইডে চিনিটা গলেইনি। তো চারদিক থেকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই পারফেক্ট একটা ক্যারামেলের কালার চলে আসবে। একটু খেয়াল রাখতে হবে কালারটা যেন একদমই ডার্ক না হয়ে যায়। ডার্ক হয়ে গেলে খেতে একদমই তিতা লাগবে, ক্যারামেলটা পুড়ে যাবে। তাই এই কালারটা আসা অবস্থাতেই ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। হিটে কালারটা আরও ডার্ক হয়ে আসবে। এই তো আমার ক্যারামেলটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা একদমই পারফেক্ট হয়েছে। এবার মোলটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে আমি স্প্রেড করে নিচ্ছি, এতে করে কালারটা একদমই সুন্দর আসবে পুডিংয়ে। এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি প্রায় একটু বড় সাইজের পুডিং তৈরি করছি, তাই এখানে আমি বড় বড় 4টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। এগুলো ফ্রিজ থেকে সরাসরি বের করে ইউজ করতে যাবেন না, ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ইউজ করলে দেখা যায় পুডিংটা অনেক সুন্দর হয়। আর চিনিটা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। আমি একটা আইডিয়া দিতে পারি, আমরা যেহেতু একদমই মিডিয়াম একটা অ্যামাউন্টে মিষ্টি খেতে পছন্দ করি, তো আমরা এখানে 4টা ডিমের জন্য 2/3 কাপ চিনি ইউজ করেছি। যেহেতু ক্যারামেল আছে, দুধ থাকবে, অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, তাই এই মেজারমেন্টটা আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়। আর ডিমটাকে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব একদম চিনিটা গলে আসা পর্যন্ত। খুব বেশি ফাটানোর কোনো প্রয়োজন নেই, শুধু খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদম পারফেক্টলি গলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। অনেক সময় দেখা যায় কি শুধুমাত্র লিকুইড দুধটা ইউজ করলে পুডিংটা ভালোভাবে সেট হতে চায় না, তো আপনারা 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধটা ইউজ করবেন, এতে করে টেস্টটাও বেশি হবে আর পুডিংটাও অনেক ভালোভাবে সেট হবে। এই তো হাতের সাহায্যে ধাপে ধাপে আমি প্রত্যেকটা উপকরণ অনেক সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে না মেশালে দেখা যায় লাম্পসগুলো থেকে যায় এবং পুডিংটা অনেক ছেদ্র ছেদ্র হয়। এবার বলছি দুধের মেজারমেন্টটা। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং দুধটাকে জাল করে 750 ml করে নিয়েছি। এই মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন, তা না হলে পুডিংটা খুবই নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর আরেকটা বিষয় হচ্ছে দুধ জাল করার সময় অনবরত নেড়ে চেড়ে জাল করবেন, যেন উপরে মোটা একটা সর না পড়ে যায়, এতে করে টেস্টটা নষ্ট হয়ে যায়। জাল করে আমি একদমই রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, একদম নর্মাল টেম্পারেচারে যেটা থাকবে সেটা ইউজ করতে হবে। এই তো দেখতেই পেরেছেন দুধে সেই মিক্স করা উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার খুব বেশি নাড়াচাড়া করব না, একদমই আলতো হাতে কাজটা করে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে ভিতরে ছেদ্র ছেদ্র হয়। এই তো আমার মিশিয়ে নেওয়া একদমই রেডি। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 4টা এলাচ। এটা একদমই ম্যান্ডেটরি না, আমাদের ফ্যামিলিতে কেউই ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা একদমই পছন্দ করে না, তাই এর বিকল্প হিসেবে আমরা এখানে এলাচ ব্যবহার করছি, কারণ পুডিং এলাচের স্মেলটা অনেক ভালো আসে। আপনারা যারা ভ্যানিলা এসেন্স না খেতে পছন্দ করেন, এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলেই ডিমের আর কোনো গন্ধটা থাকবে না। আমরা বিকল্প হিসেবে এটা ইউজ করেছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা এইভাবে রেখে দেবো স্মেলটা সুন্দরভাবে স্প্রেড হওয়ার জন্য। তো আমার মিক্সচার একদমই রেডি। আর ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটাও একদমই সেট হয়ে গিয়েছে। এটা কিছুটা ফাটা ফাটা হয়েছে, ঠান্ডা হলে ফাটবেই, এটা স্বাভাবিক। হিট পেলে এটা আবার ঠিক হয়ে যাবে। এবার সবগুলো উপকরণ একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্রেইনারে ভালোভাবে ছেঁকে তারপর ঢালতে হবে, তা না হলে অনেক লাম্পস থেকে যায়, ডিম দুধের অনেক উপকরণ থেকে যায়, যেটা পুডিংয়ের টেস্ট নষ্ট করে এবং ছিদ্র ছিদ্র হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে সেগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, আর ছাকনাতে অনেক ময়লা জমেছে। এই তো ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এলাচগুলোকে তুলে আমি আবার পুডিংয়ে দিয়ে দিব।
এতে করে ফ্লেভারটা আরও স্ট্রং হবে। আপনারা চাইলে এলাচটা পরবর্তীতে ইউজ করতে পারেন, বাট আমি আগে করে ফেলেছি, এটা একদমই কোনো প্রবলেম না। আমি পুডিংটাকে চুলায় সেট করব, এর জন্য একটা বড় হাঁড়িতে কিছুটা পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর পানির পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। পানিটা এমন হতে হবে যেন হাঁড়ির গোড়ালিতে লেগে থাকে, উপরে যেন না উঠে। উপরে উঠলে দেখা যায় পানি ফুটতে শুরু করলে ভেতরে পানিটা ঢুকে যায় এবং পুডিংটা নরম হয়ে যায়। তো এই রিস্কটা একদমই নেওয়া যাবে না। আর পানিটা ফুটতে যখন শুরু করবে এই পর্যায়ে হাঁড়িতে পুডিংয়ের বাটিটা সেট করে দিতে হবে। অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনাটা যেন সরে না যায় এর জন্য একটি শিলনোড়া ইউজ করছি আমি। এরপর বড় হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিলেই পুডিংটা একদমই রেডি হয়ে যাবে। এই তো 25-30 মিনিট পর আমরা আবারও ঢাকনা তুলে দেখব যে হয়েছে কিনা। আর আঁচটা একদমই মাঝারি আঁচে রাখতে হবে। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পুডিংটা এতটা পারফেক্ট হয়েছে কি বলবো। এবার পুডিংটা চেক করার জন্য আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেখে নিই, বাট এতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা টুথপিক ইউজ করতে পারেন। টুথপিকটা যদি একদমই ক্লিয়ার আসে তাহলে বুঝে নিতে হবে পুডিংটা একদমই হয়ে গিয়েছে। এই তো আমার পুডিংটা একদমই রেডি। এবার এটাকে হাঁড়ি থেকে তুলে একদম ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে আরো পারফেক্টলি সেট হয়ে যাবে। আর যে এলাচগুলো দিয়েছিলাম এগুলো উপরে ভেসে উঠেছে। ঠান্ডা হয়ে গেলে জাস্ট এগুলো উপর থেকে তুলে ফেলে দিলে হবে, এটা কোনো প্রবলেমই না। আমি রাতে পুডিংটা বানিয়ে সারা রাত ফ্রিজে রেখেছিলাম এবং সকালবেলা দেখতেই পাচ্ছেন একদমই সেট হয়ে গিয়েছে। এবার এটাকে মোল্ড আউট করার পালা। এই টাইমটায় আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। এই তো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গিয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কে কে পুডিং খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর পুডিংয়ের উপর যে কালো অংশটা দেখা যাচ্ছে এটা নিয়ে একদমই ঘাবড়াবেন না, এটা এলাচের বীজ ছিল। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।